নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতেই পাচ্ছ সকালে যে রোদের ছটাটা সেটা পড়ছে, আর সাথে দেখো আমের গাছের মুকুলগুলো ধরেছিল, বেশ আমগুলো বড় বড় হয়েছে, তো সেই জন্য খুব ভালো লাগছিল দেখতে। যাই হোক, ঘরের কিছু কাজ রয়েছে, বাকি কাজ তো হয়েই গেছে, তো সেই সাথে কিছু এই কাজগুলো গোছানোর কাজ রয়েছে, সেগুলো করে নেব। করে নেওয়ার পর জানোই তো আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তো বাঙালির তো রয়েছে মাছ ভাত না হলে পরে চলে না। তো এখানে বলবো আমাদের তো অসহ্য চলছে, তো সেজন্য আমাদের এই খাওয়াটাই বন্ধ রয়েছে। মাছে ভাতে বাঙালি হলেও এখন নিরামিষ ভাতে বাঙালি হয়েছি। তো যাই হোক, এখানে আমাদের অনেক দিন ধরেই হচ্ছে যে আর ভালো লাগছে নিরামিষ, কারণ আমাদের 15 দিনের ওপরে অসহ্যটা পালন করতে হবে। আর অসুস্থতা পালন এই কারণেই করছি, আমার যে ঠাকুমা শাশুড়ি রয়েছেন উনি অসুস্থ ছিলেন, উনি চলে গেছেন, গত হয়েছেন। তো ভগবান ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনাকে ভালোভাবে রাখুক যেখানেই থাকুক উনি। অ্যাকচুয়ালি ওনার বয়স হয়েছিল এবং উনি খুব কষ্ট পাচ্ছিলেন, তাতে ওনার যে উনি যে আমাদের ছেড়ে গেছেন এতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও বলবো যে ওনার যে শান্তিটা হয়েছে, কারণ কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়াটা অনেক ভালো। সেই জন্য বলবো যে ভগবান তার আত্মার শান্তি কামনা করুক এবং আমরা কামনা করি, এবং ভগবান যেখানে তাকে রাখুক না কেন ভালো রাখুক। এই কথা বলতে বলতে যাই হোক, তোমাদের সাথে একটা একটা দুঃখেরই বিষয় এবং একটা ভালো বিষয় বলতে, উনি কষ্ট পাচ্ছিলেন, কষ্ট থেকে অনেকটা যাতে ওনার যে মুক্তি হয়েছে এটা আমরা সবাই বলে চেয়েছিলাম যে কষ্টটা থেকে মুক্তি উনি পাক, খুবই কষ্ট পাচ্ছিলেন। যাই হোক, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ছানা দিয়ে একটা রেসিপি তৈরি করছি। হলুদ করেছি একটা সাদা করেছি। তো হলুদের বলগুলোকে গোল গোল করে নেব। তোমরা বুঝতেই পারছো আমি কি তৈরি করতে যাচ্ছি। এই জিনিসটা খুব ভাইরাল হয়েছিল একটা সময় এবং অনেকে তৈরি করেছো তোমরা। কারা কারা তৈরি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের এই কমেন্টের আশায় আমি একটা বসে থাকি, কারণ হচ্ছে একটা কমেন্টে আমার হচ্ছে ভিডিও করার জন্য একটা মোটিভেশন, একটা যে উৎসাহ সেটা কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, একটু আলু নিয়েছি। যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে, যারা আলু পছন্দ করে, তো আলুটাকে অ্যাভয়েড করে এখানে ময়দাটা ইউজ করবে। তো যাই হোক, আমি এখানে আলু নিয়েছি। ইউটিউবে দেখেছি, অনেক জায়গাতেই দেখেছি, শুনেছি, সবার কাছ থেকে শুনে দেখে এবং সব কিছু তো ভেবে নিয়ে নিজের মতন একটা রেসিপি তৈরি করি, এটা আমার আগাগোড়াই অভ্যাস। তো সেই জন্য দেখো, হলুদ করে 4টা ডিম ডিম তৈরি করছি আমি, ডিমের কুসুম। তো এই ডিমের কুসুম 7টা রেডি করে নিয়েছি, আর এখানে ডিমের যে সাদা অংশটা তার জন্য এটা তৈরি করব। তোমরা সবাই জানো ভাইরাল ডিমের রেসিপি, অনেকেই করেছো, আবারও বলছি। তো কারা কারা করেছো আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি এর জন্য আলু নিয়েছিলাম, একটু ময়দা নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। সেরকম করে দুটো পার্টকেই মাখতে হবে যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু জিনিসটা ভালো মোলায়েম হবে না এবং ডিমের মতন যে মোলায়েম সেটা আসবে না। তো যাই হোক, এইভাবে করে নিয়েছি। 7টা এটাও গুঁড়ে নেব, 7টা এটাও করতে হবে, কারণ যেহেতু আমরা মানুষও 7টা রয়েছি, তাই 7টা ডিম বানাবো। তো বন্ধুরা, তোমরা এই ধরনের রেসিপি যারা যারা করো, যারা যারা করেছো, তোমাদের কেমন লেগেছে? আমার কিন্তু খুব ভালো লেগেছিল, কারণ টেস্টি হয়েছিল এবং মস্ত হয়েছিল এবং খুব সুন্দর, খুব নরম হয়েছিল, ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, রেসিপিটা এই তৈরি করতে করতে এইভাবে বলগুলো তৈরি করে নিচ্ছি, করে নিচ্ছি একবার স্বাদটা হয়েছে কি না। তারপরে যেমন পুর ভরে সেরকম করেই আমি কিন্তু একটু ঘি দিয়ে তারপরে এটাকে হাতের মধ্যে করে মেখে নিয়ে একটা গর্ত মতন করে নেব। তারপরে এই যে ঘি নিয়ে নিয়েছি এবং হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে তারপরে এটাকে ভালো করে গোল করে ওর মধ্যে একটু ফাঁকা করে নেব, একটু গর্ত মতন করে নিয়ে দেখো এর মধ্যে গর্ত মতন করে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে হলুদ যে কুসুমের অংশটা করেছি সেটাকে ভরে দেব। তৈরি হয়ে যাবে আমার পুরো একটা আস্ত ডিম। তারপরে সেটাকে আমি ভাগ করে নেব। যখন ভাগ করব তখন দেখাবো, এত সুন্দর লাগছে দেখতে, আমার নিজেরও খুব আনন্দ হয়েছে। মেয়ে আর মেয়ের বাবা ওপর থেকে শুয়ে শুয়ে দেখছে আমি যখন করছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা পুরো রান্নাটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি শুধু ডিম তৈরি করাটাই দেখিয়েছি। যখন রান্নাটা করবে তখন তার মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে ঘি, তোমরা সাদা তেলেও করতে পারো, ঘিও করতে পারো, যে যেরকম তোমাদের হেলথ কনসিয়াস রয়েছে সেরকমভাবে বিবেচনা করে রান্নাটা করতে পারো। তারপরে ওর মধ্যে আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, একটু গোটা আলু নিয়েছিলাম, একটু ডোমা ডোমা করে আলু, কারণ ডিমের ঝোলে যেরকম আলু হয় সেরকমটা। তারপরে আলুটাকে ভালো করে
করে আমি ওর মধ্যে একটু ভেজে নেব। আর তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। সাথে তোমরা দিতে পারো আদা বাটা দিয়েছি। দিয়ে তারপর সেটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে, আলুটা কষিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে একদম টকবক করে প্রায় নামানোর আগ দিয়ে, তখন কিন্তু এই ডিমগুলোকে, মানে ডিমগুলো আবার কিন্তু একটু সাদা তেলে হালকা করে ভেজে নিতে হবে, যাতে কোনো ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায়। তারপরে তোমরা এটাকে ডিম যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঝোলটা নামানোর আগ দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গলে যাবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা এটাকে কিন্তু ফ্রিজ করেও রাখতে পারো, 2-3 দিন ফ্রিজ করে রেখে তারপর রান্না করতে পারো। অনায়াসে তোমরা এটাকে রান্না করতে পারবে, এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। তো তোমরা আমি এখানে ছানা ইউজ করেছিলাম, তোমরা এখানে পনির ইউজ করতে পারো। তো পনিরটা দিয়েও তো একই রকম করে পনিরটাকে গ্রেট করে নেবে। গ্রেট করে নেওয়ার পরে সেটাকে ভালো করে হাত দিয়ে ময়েস্ট করে মেখে নেবে, যাতে তোমাদের কোনো দানা দানা না থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো এটা দেখে আমি যখন এটা ভাগ করছিলাম মানে ডিমটাকে আস্ত ডিমকে যখন অর্ধেক করছিলাম, মেয়ে খুব খুশি, তাই মেয়েও এসে হাত লাগিয়েছে এবং ও করছিল, মাম্মা আমিও করবো তোমার সাথে। তো শুনে আমারও ভালো লাগলো, মেয়েও করলো, দুজনে মিলেই করলাম, খুব আনন্দ পেয়েছি। তো যাই হোক, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই হচ্ছে আমার ডিমের রেসিপি। আর ডিমের রেসিপি যেরকম নিরামিষ তোমরা রান্না করো পনিরের তরকারি, সেভাবে রান্না করলে পরেই হবে। তো যাই হোক, আমি এইভাবে রেসিপিটা তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো? এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তোমরা কারা কারা এই রকম ভাইরাল ডিমের রেসিপি নিজেরা তৈরি করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম পুরো ডিমের কুসুম, ডিমের অর্ধেক ডিম করে দিয়েছি। এত ভালো লাগছিল দেখতে, নিজেরও মনটা ভরে গেছিলো। এবং আমার শাশুড়ি মা এবং আমাদের যে কাজের দিদি রয়েছে সেও বলছে, বা দারুণ হয়েছে। তো ওর বাবা বলছে, মেয়েও বলছে, মাম্মা একদম ডিম ডিম। তো মেয়ে আমার অনেক ধরে ডিম খায় না, এটা খেয়েছে, ওর ভালো লেগেছে। তো যাই হোক, এইভাবে করে আমাদের রান্নাটা কমপ্লিট করেছি। তারপরে রান্নাটা করে তারপরে আমরা খেয়েও নিয়েছি। খাওয়াটাও মানে যখন খেতে বসেছিলাম তখন খুব টেস্টি হয়েছিল, ভালো লেগেছিল, মেয়েও খেয়েছে, সবাই খেয়েছে। দেখো 7 দুগুণ 14টা পার্ট হয়েছে। তো দেখো কাছ থেকে দেখাচ্ছি, ডিমের যে কুসুমটা ভাঙলে যেমন হয় না, একটু ছাড়া ছাড়া টাইপের হয়, ঠিক ওরকমই হয়েছে, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। তারপর সন্ধ্যাবেলায় বিকেলবেলা গিয়েছিলাম আমরা পার্কে, সেখান থেকে ফিরে আসার সময় সন্ধ্যাবেলায় দেখো এই মুহূর্তটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বেশ ভালো লাগছিলো। আমাদের এখানে পার্কে কিন্তু ঢুকতে গেলে, মিউজিয়াম পার্ক রয়েছে, এখানে 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে লাগে এবং অনেকটাই টয় ট্রেন থেকে আরম্ভ করে অনেক কিছু রয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে। আপাতত এখানেই রাখছি, নমস্কার।